নমস্কার দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের কাছে মহাশিবরাত্রির ব্লগ নিয়ে। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সবাই ভালো রয়েছো। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে ভিডিওটিতে যে গরুটা দেখতে পাচ্ছ, এটা ঠাম্মার মানসিক। রাত্রে পুজোর সময় ঠাকুরের নামে গরুটিকে ছেড়ে দেওয়া হবে। মানুষ যেভাবে হাঁস, মুরগি, ছাগল মানসিক করে, সেভাবে ঠাম্মা আর মানসিক করা ছিল গরু, তাই গরুটি ছাড়তে হবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যে কি হয়। রাত্রে গরুটিকে নিয়ে গিয়ে মণ্ডপের সাইডে বেঁধে রেখে দিই। আর এই যে হলো পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ভেতরে সবাই পুজোর আয়োজন করছে, তো সবকিছু রেডি করছে। সবকিছু রেডি হয়ে গেলে পুজো শুরু করে দেয়, কারণ ব্রাহ্মণের অনেক তাড়া রয়েছে, ব্রাহ্মণকে আরও অনেক জায়গায় পুজো করতে যেতে হবে। পুজো মণ্ডপটি রয়েছে কিন্তু একদম হাই রোডের পাশে। পুজো শুরু হয় 8:30টার দিকে। এখানে কিন্তু শিব মন্দিরের শিব ঠাকুরের পাশাপাশি শনি ঠাকুর আর মনসা ঠাকুর দুটোই রয়েছে। তারপর আমাদের গরুটিকে নিয়ে আসা হয়। গলায় লাল সুতো অর্থাৎ লাল কাপড় বেঁধে দেওয়া হয়, আর কপালে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। বেশি করে সিঁদুর পরিয়ে দেওয়া হয়, কারণ সবাই যেন দেখেই বুঝতে পারে যে গরুটিকে ঠাকুরের নামে, মহাদেবের নামে ছেড়ে দেওয়া হয়েছে। গরুটিকে কিন্তু আর গলায় দড়ি পরিয়ে বেঁধে রাখা যাবে না, তখন এটাকে ভগবান নামে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর এখানে মানসিক করার নিয়মগুলি শেষ হয়ে গেল, সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখন শুরু হলো জল ঢালার পর্ব। এখন যিনি জল ঢালছেন সে হলো আমার ঠাম্মা। জল ঢালার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছিল। ঠাম্মার জল ঢালা শেষ। তারপর একটা ওখান থেকে ফল নিয়ে চলে আসে, কারণ ফুল বা ফল কোনো কিছু একটা নিতে হয়। ভিড়ের মাঝে সবাইকে ঠাকুর দেখানোর একটু চেষ্টা করলাম। প্রচণ্ড ভিড়, তার মাঝে সবাই একটু ঠাকুর দর্শন করো। ওম নমঃ শিবায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। এরপর আমরা প্রসাদ খাই এবং প্রসাদ খেয়ে আমাদের ভিডিওটি শেষ করলাম এখানেই। সবাইকে ধন্যবাদ।